এর বাবা হচ্ছে ইউএসএ ইম্পোর্ট, ইন্ডিয়ানা জন্স। পুরো জেনারেশন যারা হাস্কি করে কিংবা করতে চায় তারা পেপারটা দেখলেই বুঝতে পারবে। যেগুলো লোম বেশি হয় সেগুলো হাস্কি আর ম্যালামুডের ক্রস হয়। মিনিমাম যখন এদের 40 দিন বয়স হবে তখন 30 দিনের মতন হবে, লিটার বড় হয়েছে। এক্সারসাইজ দিলে লং লাস্টিং হবে, সবকিছু ঠিক থাকবে। চান করালে ভালো করে ব্লোয়ার দিয়ে শোকাতে হবে। গায়েতে জল থাকলে কিন্তু মোল্টিং বেশি হবে। লোমের কুকুরের ট্রিম করালে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। পাপি টিপি, তারপরে ডিএইচপিপি আইএল, তারপরে ডিএইচপিপি আইএল বুস্টার। বাচ্চা দুধ ছাড়বে আর 1-1.5 মাসের মধ্যে 1 মাস 2 মাস এসির প্রয়োজন। নেগোসিয়েশন তো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, ছেলে হচ্ছে 13,000 টাকা, 12 থেকে 15-এর মধ্যে। ব্লু আই মিনিমাম 20,000 টাকা। গুড মর্নিং। দেখুন, আমাদের বেশিরভাগ কমেন্টসই পড়ে যে ইম্পোর্ট কোয়ালিটির হোম ব্রিড চ্যাম্পিয়ন ব্লাড লাইনের কিছু পাপিস দেখান। তাই আজকে নিয়ে চলে এসেছি গোল্ডেন রিট্রিভার আর সার্বিয়ান হাস্কি, তাও আবার হোম ব্রিড, মানে মা বাবাকে দেখেই আপনারা পাপিসগুলোকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আজকে যার কাছে আছি তিনি কিন্তু বিগত অনেক বছর ধরে এই ডগ লাইনের সাথে যুক্ত। সুতরাং আপনারা যে পাপিসগুলো আজকে দেখবেন তার নেচার সম্পর্কে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে থাকবে, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে আছি ভদ্রেশ্বর ক্যানেলে। ঠিকই ধরেছেন, ভদ্রেশ্বর এই ক্যানেলটা অমিতাভদার কাছে। এনার কিন্তু ভিডিও আমাদের আগেও আছে, যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। এনার কাছ থেকে কিন্তু আপনারা ট্রিটমেন্ট সম্পর্কিত সমস্ত রকম ডিটেলসও পেয়ে যাচ্ছেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটির, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে আবারও চলে এসেছি বাবাইদার কাছে। বাবাইদা বলো কেমন আছো? প্রথমেই একদম ফার্স্ট ক্লাস আছে। আজকে তো আবার নতুন পুরো হাস্কি নিয়ে চলে এলে। আচ্ছা, প্রথমেই তোমার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপল্লী। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? ট্রেনে করে এলে ভদ্রেশ্বর স্টেশন। আচ্ছা, আর জিটি রোড দিয়ে এলে ভদ্রেশ্বর বাজার। আর দিল্লি রোড দিয়ে এলে বিঘাটি মোড়। আচ্ছা, হ্যাঁ, আর ওপার থেকে এলে শ্যামনগর স্টেশন পার করে তেলিন্ডিপাড়া ঘাট হয়ে ভদ্রেশ্বর স্টেশনের কাছে। আচ্ছা, প্রথমেই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জেনে নিই। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163822674। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে তোমার? ডেলিভারি অ্যাভেলেবেল নেই। এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমি ফেসে রয়েছি, ওই জন্য ডেলিভারি অ্যাভেলেবেল। হ্যাঁ, আজকে মানে কি কি ব্রিড দেখবো? এখানে তো হাস্কি আছে, ল্যাব, গোল্ডেন, হাস্কি। দেখো বাবা পরিষ্কার চলে এসেছে, তার সঙ্গে তার পেপার গুলো। আচ্ছা, এই তো চ্যাম্পিয়ন ব্লাড লাইন মনে হচ্ছে। একদম চ্যাম্পিয়ন ব্লাড লাইন। দেখো পরিষ্কার, এখানে লেখাই আছে পুরো, একদম পুরো সমস্ত পুরো জেনারেশনটাই লেখা আছে। পুরো জেনারেশন যারা হাস্কি করে কিংবা করতে চায় তারা পেপারটা দেখলেই বুঝতে পারবে কোন ব্লাড লাইনের আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এর তো স্টার সার্ভিস নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে? একদম স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে, আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে চলে আসবে। আচ্ছা, স্টার সার্ভিসের জন্য কি চার্জেস? স্টার সার্ভিসের জন্য চার্জেস আমার নিজের এলাকার মধ্যে হলে পিকে করিয়ে দেবো, আর এলাকার বাইরে হলে স্টার্টের মানে স্টার সার্ভিসের জন্য কোনো ক্রাইটেরিয়া আছে নাকি? মানে কোনো কেসিআই উইথ কেসিআই হতে হবে, মানে ফিমেল কে? যদি উইথ কেসিআই তার বাচ্চা বেচতে সুবিধা হবে। হ্যাঁ, আর ভালো বাচ্চা প্রডিউসমেন্ট হলে ভালো জায়গায় প্লেস করতে পারবে। যদি উইদাউট কেসিআই হয়, স্টার্ট তো আমি দিয়ে দেবো, আমার তো পেপার আছে, কিন্তু যে বাচ্চা বেচবে হ্যাঁ তার সেটা নিজস্ব হেপা। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার ফার কোয়ালিটি একবার কাছ থেকে দেখিয়ে দিয়ে। দেখো পুরো ফার কোয়ালিটি দেখে নাও, ফুল টেম্পারমেন্ট। হ্যাঁ, পুরো রীতিমতো দেখে নাও। হ্যাঁ, এখন তো পরিষ্কার মল্টিং এ আছে, এটা মল্টিং এরই সিজন। আর এমনি বাচ্চাদের সঙ্গেও খুব প্লেফুল। আচ্ছা, এর বডি ওয়েট কি আছে মোটামুটি? বডি ওয়েট আছে 35 কেজি, 35 থেকে 35 কেজি। মানে হাস্কি প্রথমবার নিচ্ছে, মানে ফার্স্ট টাইম যারা নিচ্ছে, নিয়ে গিয়ে কি কি করা উচিত একটু যদি বলেন। দেখুন, এখানে বাচ্চা এসিতে আছে। হ্যাঁ, তো নিয়ে গিয়ে আমি চেষ্টা করবো যে যাদের বাড়িতে এসি আছে তারাই নিয়ে যাক, কেননা বাচ্চা যে একটা ক্লাইমেটে বড় হয়েছে, তো যে 28 ডিগ্রি টেম্পারেচারে বড় হয়েছে। তো সেই টেম্পারেচারটা মেনটেন করলে তাদের শরীরে খাওয়া দাওয়াটা ঠিক থাকবে আর শরীরটাও ফিট থাকবে। হ্যাঁ, আর গ্রোথটাও খুব তাড়াতাড়ি হবে। তারপরে আস্তে আস্তে নিজের মতন করে নেবে। আস্তে আস্তে বড় হলে তো নিজে অ্যাডজাস্ট করে নেয়। অ্যাডজাস্ট করে নেবে।
ঠিক আছে, তাহলে সবসময় কি এসিতে এখন না না সবসময় কি এসিতে খুব থাকছে? গরমে আমরা যখন গরমে ঘাম হচ্ছে হ্যাঁ। তখন ওদেরও তো কষ্ট হয়। তো ন্যাচারালি গরমকালের 1-2 মাস যখন খুব গরম পড়ে তখন এসির প্রয়োজন হয়। Okay. আর এসিতে থাকলে কি একটা টেম্পারেচার থাকলে লোমটাও ঠিক থাকে। হ্যাঁ, ফার কোয়ালিটি ঠিক। আর ফার কোয়ালিটি রাখার জন্য আর কিছু করতে হয় মানে এদের? সারা বছর মাইবিউটা ইউজ করলেই কোট কন্ডিশনারটা ঠিক থাকে। আচ্ছা, আর এদের চান করানোর ক্ষেত্রে কবে থেকে মানে মোটামুটি চান যত কদিন অন্তর? কম করাবে ততই ভালো। হ্যাঁ। সব মাসে 2বার চান করাবে। আচ্ছা। সেরকম চান করালে ভালো করে ব্লোয়ার দিয়ে শোকাতে হবে। আচ্ছা, গায়েতে জল থাকলেই কিন্তু মোল্টিং বেশি হবে। ঠিক আছে। আর বাচ্চাগুলো তো এই মুহূর্তে এখন চান করানোর না, কোনো না। ব্যাপার নেই? বাচ্চাগুলো এই মুহূর্তে কোনো চানের ওই প্রয়োজন ড্রাইভারটাই যেটুকু ড্রাই বলছে। বাথ আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ওই স্যাভলন জল দিয়ে করে পোছাবে। আচ্ছা, okay. আর এদের মোটামুটি কটা ভ্যাকসিনের পর থেকে চান করানো যায় বাচ্চাদের? বাচ্চাদের 3 মাসের পর থেকে। 3 মাসের পর থেকে। Okay. ঠিক আছে, ঠিক আছে। আর এদের ভ্যাকসিন কবে, মানে বাচ্চাদের ভ্যাকসিন কবে নাগাদ? ভ্যাকসিন হবে 40 থেকে 45 দিনের মাথায় ভ্যাকসিন হ্যাঁ। স্টার্ট হবে ফার্স্ট পাপি টিপি। আচ্ছা, তারপর থেকে 21 দিন বাদ ভ্যাকসিন গুলো পড়বে, যতগুলো ক্রাইটেরিয়া আছে ততগুলো ভ্যাকসিন পড়বে। আচ্ছা, কি কি ভ্যাকসিন করান মোটামুটি? প্রথমে ডিএইচপিপি আইএল মানে পাপি টিপি, হ্যাঁ। তারপরে ডিএইচপিপি আইএল, হ্যাঁ। তারপরে ডিএইচপিপি আইএল বুস্টার, আচ্ছা। হ্যাঁ, তারপরে র্যাবিস, তারপরে দেখো বাবা আর মা দুজনে একসাথে চলে এসেছে। বাবার খালি হাইটটা দেখো, বাপরে বাপ। কতদিন এজ বাবার? বাবা 2 বছর, আচ্ছা, আর মায়ের এজ? মায়ের এজ 2.5 বছর। 2.5 বছর। দেখো দুটো রিটন। বাবা কি ব্লু আইজ আছে নাকি? হ্যাঁ, বাবা ব্লু আই আছে। দেখো বাবা টোটালি ব্লু আইজ আছে। ওকে, দেখে নাও, এই হচ্ছে মা, দেখে নাও। ওকে, ফুড হ্যাবিট কি আছে বাবা মায়ের? আর মাংস ভাত, মাংস ভাত খায়? মাংস ভাত খায়, ড্রাই ফ্রুট খায়, আচ্ছা। দই ভাত খায়, বাবাও কি স্ট্যান্ডার্ড কোড? স্ট্যান্ডার্ড কোড। বাবাও স্ট্যান্ডার্ড কোড একদম। দেখো কালার দুটোরই এক প্রায়। একটু, এবার ছেড়ে দে। হ্যাঁ, একটু দেখো খালি, দেখ, ও ফার কোয়ালিটিটা দেখো রীতিমতো। এবার দেখো চলে এসছে বাচ্চাগুলো, সঙ্গে মাও আছে, দুধ খাচ্ছে। কতদিন এজ বাচ্চাগুলোর? বাচ্চাগুলোর এজ হচ্ছে আজকে 25 দিন। 25 দিন। 25 দিন। তো এটাতে এই মুহূর্তে নিশ্চয়ই না ছাড়বে না, না? এখনো টাইম আছে। এখনো টাইম আছে। ওকে, ডিওয়ার্মিং তো হয়ে গেছে মনে হচ্ছে। একটা ডিবার্মিং হয়ে গেছে। আচ্ছা, এই দুটো ব্লু আই আছে। এই দুটো ব্লু আই আছে। মেল না ফিমেল আছে দুটোই? একটা মেল আছে, একটা ফিমেল আছে। একটা মেল আছে, একটা ফিমেল আছে। দেখো পরিষ্কার কান এখনই দাঁড়িয়ে গেছে, মানে এই বয়সেই কান দাঁড়িয়ে গেছে। আর এটা তো মনে হয় অ্যাশ আর ওই হোয়াইট কম্বিনেশনে হবে। আর হোয়াইট কম্বিনেশনের আচ্ছা। যেমনি আছে সেম কালারেরই হবে। দেখো পরিষ্কার। উলি কোড তো নিশ্চয়ই? না না, উলি কোড নয়, এগুলো স্ট্যান্ডার্ড কোড, স্ট্যান্ডার্ড কোড হবে, অরিজিনাল হাস্কি। আচ্ছা, নট এটা নো ক্রস। আচ্ছা, হ্যাঁ, অনেক হাস্কি থাকে যে হাস্কি আর ম্যালামুডের ক্রস গুলোকে, যেগুলো লোম বেশি হয় হ্যাঁ। সেগুলো হাস্কি আর ম্যালামুডের ক্রস হয়। আচ্ছা, সেগুলোই মার্কেটে বেশি চলে এখন। অরিজিনাল ব্রিড শো করার জন্য যদি নিতে হয় তাহলে এই ব্রিডই চলবে। একদম। দেখে নাও পরিষ্কার। এর তো পেপারও আছে, পেপারগুলো পেপারে দেখাচ্ছি হ্যাঁ, আমি। পেপারও দেখানো হবে পরিষ্কার। কটা বাচ্চা হয়েছে প্রথমে একটুখানি বলা হোক? 6টা। 6টা বাচ্চা হয়েছে। ওকে, দেখে নাও পরিষ্কার। কটা ব্লু আই, কটা অড আই একটু যদি বল। 3টে নর্মাল আই আছে, আচ্ছা, 2টো ব্লু আই আছে, আচ্ছা, একটা অড আই আছে। আচ্ছা, একটা অড আই আছে, এটা হচ্ছে অড আই। এইটা অড আই। দেখে নাও পরিষ্কার, বিউটিফুল। মা তো পরিষ্কার অড আই, দেখতে পাচ্ছ পরিষ্কার। এই 3টে নর্মাল আই আছে। এই 3টে নর্মাল আই আছে। আচ্ছা, 3টে কি মেল না ফিমেল? মেল ফিমেল আছে। মেল ফিমেলই আছে। ওকে, এই দেখো মা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো সব বাচ্চাগুলো রীতিমতো। আচ্ছা, বাচ্চাগুলো কি এখন মায়ের দুধই খাচ্ছে না না, মায়ের দুধ খাচ্ছে, ড্রাই আচ্ছা। ফ্রুট খাচ্ছে। ড্রাই ফ্রুট খাচ্ছে? কি ড্রাই ফ্রুট খাচ্ছে? রয়্যাল ক্যান ম্যাক্সি স্টার্টার। রয়্যাল ক্যান ম্যাক্সি স্টার্টার। ওকে, এখন বডি ওয়েট কি হবে এগুলোর? এগুলোর বডি ওয়েট আছে এই 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। ওকে, ঠিক আছে পরিষ্কার। আজকে একটু হালকা ওয়েটেরই হয়। হ্যাঁ, দেখ একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একবার দেখা। এই দেখো পরিষ্কার, স্ট্যান্ডার্ড কোডের মতো একদম অরিজিনাল হাস্কি আছে। পরিষ্কার দেখে নাও। আর রীতিমতো অ্যাক্টিভ, দেখো ঘুরে বেড়াচ্ছে সবগুলোই একসাথে। আচ্ছা, এগুলো কবে থেকে মোটামুটি দেওয়া শুরু হবে? আর 10 দিন বাদ থেকে। আর 10 দিন বাদ থেকে। আচ্ছা, ডিওয়ার্মিং কতগুলো হয়েছে এগুলো? ডিওয়ার্মিং একখানা হয়েছে। আচ্ছা, আর নেক্সট ডিওয়ার্মিং করে ভ্যাকসিনটা করব, তারপর আচ্ছা। থেকেই দেওয়া স্টার্ট হবে। ঠিক আছে। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে এই হাস্কির ক্ষেত্রে অনেকেই বলে এসিতে রাখা ম্যান্ডেটরি, তো এইগুলো কি না যেহেতু না, স্ট্যান্ডার্ড কোড? যেরকম অভ্যাস করাবে সেরকম হবে, কিন্তু বেশি গরম পড়লে, যেমনি এই কদিন আমাদের এখানে বেশি গরম পড়েছে, তখন হুম। একটু এসি প্রয়োজন হয়। আচ্ছা, হ্যাঁ,
কিন্তু সারা বছর এসির প্রয়োজন নেই, কিন্তু 1 মাস 2 মাস এসির প্রয়োজন হয়। আচ্ছা, মানে যখন এসিতে রাখলে ভালো, না হলে কি হাস্কি হাইপার কুকুর তো হট করে হিট ফিভার এসে যায়। আচ্ছা, হাইপার অ্যাক্টিভ কুকুর। হাইপার অ্যাক্টিভ। এবার দেখো চলে এসেছে দুটো ব্লু আইস পাপ্পি। আচ্ছা, এদের দামটা জানা হয়নি। ব্লু আই মিনিমাম 20,000 টাকা। আচ্ছা, উইথ পেপার না উইদাউট পেপার? উইদাউট পেপার। আচ্ছা, উইথ পেপার হলে? উইথ পেপার হলে 25,000 টাকা। 25,000 টাকা। ওকে, মানে পেপারের জন্য 5,000 টাকায়। পেপারের জন্য 5,000 টাকা না, ব্লাড লাইন সমেত বাচ্চা নিতে গেলে 5,000। একদম, মানে সেই যখন পেপার নিচ্ছে পুরো ব্লাড লাইনটাই ক্যারি করছে। ওকে, ঠিক আছে, দেখে না। এই হচ্ছে পজ, একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটি আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম পরিষ্কার। এখন থেকেই কান দাঁড়িয়ে গেছে, ত্রিশুল মার্কিংটাও পরিষ্কার আছে। একটু ঘুরিয়ে দিই, ত্রিশুল মার্কিংটাও দেখিয়ে দিই। এই দেখো ত্রিশুল মার্কিং, সামনে পরিষ্কার মার্কিংটাও আছে। আর ব্লু আইসটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দুটোই আছে না ব্লু আইস? হ্যাঁ, দুটোই ব্লু আইস আছে। দুটোই ব্লু আইস আছে, একদম পরিষ্কার। ওকে, দুটোই মেল তো নাকি? না একটা মেল একটা মেল একটা ফিমেল। একটা মেল একটা ফিমেল আছে। ঠিক আছে, যারা ব্লু আইস নিতে চাও খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। এডিটারে কিন্তু একটাই ব্লু আইস মেল আছে, একটাই ব্লু আইস ফিমেল আছে। দেখো চলে এসেছে এটা অড আই পাপ্পি। এটা তো ওই সেম লিটারের নিশ্চয়ই? সেম লিটারের। দেখো এজও সেম পরিষ্কার। একটু ঘুরিয়ে দিই, ফার কোয়ালিটি আগে দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, ও বিউটিফুল। এই হচ্ছে পজ। ওকে, আচ্ছা, এর কি দাম আছে? এর দাম আছে উইথ পেপার 20,000 টাকা, আর উইদাউট পেপার 15,000 টাকা। একটু আধটু নেগোসিয়েশন তো হবে? সে তো তোমার চ্যানেলের নাম করলে নেগোসিয়েশন তো আমাদের ইন্ডিয়াতে মাস্ট কম্পালসারি। দেখে নাও, নেগোসিয়েশন সব সময়তেই হয়। ওকে, এবার ইচ্ছা থাকতে হবে, আসতে হবে। একদম অবশ্যই এসে দেখে নিয়ে যাও। পরিষ্কার দেখো, একদম পরিষ্কার। অর্ডাই কিন্তু একটাই আছে, মানে একটাই আছে। এটা মেল না ফিমেল আছে? এটা মেল আছে। এটাও মেল আছে। পরিষ্কার পাপ্পি আছে। এদেরও তো সেম লিটার এটা? ব্ল্যাক আইজে অফার আছে। আচ্ছা, অফার আছে? অফার আছে। ওকে, এটা কোনটা মেল কোনটা ফিমেল? এটা মেল এটা ফিমেল। আচ্ছা, এটাও কি একটাই আছে? একটাই আছে আচ্ছা। না, দুটো ব্ল্যাক আই তিনটে আছে। তিনটে আছে? হ্যাঁ, তিনটে আছে। ওকে, দুটো ফিমেল একটা মেল। দুটো ফিমেল একটা মেল আছে। ওকে, ঠিক আছে। কি দাম আছে? অফার প্রাইস মেয়ে হচ্ছে 12,000 টাকা, আচ্ছা, ছেলে হচ্ছে 13,000 টাকা। চিন্তা কর, মানে সেম লিটারের সেম লিটার, ব্ল্যাক আই বলেই খালি এই সেম অফারটা। লিটারের। ওকে, ঠিক আছে। ব্লাড লাইনটা সেমই কিন্তু ক্যারি করছে, মানে কেউ মানে কম। তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি বেরোবে। একদম যে ফার্স্ট আসবে সেই পাবে। ওকে, দেখে নাও। একটু ঘুরিয়ে দিই, ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। তার এরকম পরিষ্কার। আমি তিনটেরই ভালো আলাদা করে ফার কোয়ালিটি দেখিয়ে দিলাম যাতে পরিষ্কার বুঝতে পারে। দেখো চলে এসে এটা গোল্ডেন। কতদিন এজ আছে এটার? এজ আছে 3 বছর। 3 বছর। ওকে, কি মেল তো নিশ্চয়ই? এটা মেল, আমার নিজের ব্রিডিং। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ানা জোন্সের ছেলে। ইন্ডিয়ানা জোন্সের ছেলে? এটা আমার বাড়িরই বাচ্চা। কোয়ালিটি, প্রথমেই কোয়ালিটি দেখো, পুরো রিচ কালার, একদম পরিষ্কার, রীতিমতো অ্যাক্টিভ, ধরে রাখা যাচ্ছে না। দেখো খালি, এর তো নিশ্চয়ই স্টার সার্ভিস। হ্যাঁ, শোয়েতে উইনিং আছে। আচ্ছা, শো করেছে? হ্যাঁ, শো করেছে। শোয়েতে উইনিং আছে, তারপর আর শোয়ে যাওয়া হয়নি। আচ্ছা, ও হেড দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে। দেখে না, পরিষ্কার হেড দেখো, বোন স্ট্রাকচার দেখো এর। ও দেখো খালি, ফার কোয়ালিটি দেখো। যদিও এ এখনো তো মোল্টিং এ আছে নাকি? মোল্টিং আছে গরমের মধ্যে, পুরো মোল্টিং এ আছে। দেখে না, ও দেখো পরিষ্কার স্ট্যাক করে দাঁড়িয়ে গেছে। পরিষ্কার, মানে দেখেই বোঝা যাচ্ছে যে ভালো ব্লাড লাইন ক্যারি করছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো খালি। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা কি আছে? মাংস ভাত। মাংস ভাত। ওকে, এর স্টার্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কারোর যদি স্টার্ট লাগে আমার ফোন নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবে। আচ্ছা, আর কাছাকাছির মধ্যে হলে তো এরও ক্ষেত্রে তো একই পিক বাচ্চা। ওকে, ঠিক আছে, দেখে নাও। আর এর বাচ্চা তো নিশ্চয়ই নিচে আছে? হ্যাঁ, এর বাচ্চা নিচে আছে। আচ্ছা, এর বাবা হচ্ছে ইউএসএ ইম্পোর্ট, ইন্ডিয়ানা জন্স। ওকে, এর বাবা হচ্ছে ইউএসএ ইম্পোর্ট। দেখে নাও পরিষ্কার, ও মানে ইম্পোর্ট ব্লাড লাইন, একদম পরিষ্কার। এর তো নিশ্চয়ই পেপার সবই আছে? একদম সব আমার নিজের ব্রিডিং। ও দেখে, নিজের ব্রিডিং, পরিষ্কার। ও এর মাও, এখানে যে মাটাও রয়েছে ওটাও আমার নিজের ব্রিডিং। ওটা হচ্ছে জিউসের মেয়ে। আচ্ছা, ও জিউসের মেয়ে মা। ও দেখে নাও পরিষ্কার, মানে সব দুটোই মা বাবা দুজনেই একদম চ্যাম্পিয়ন ব্লাড লাইন ক্যারি করছে। ও ঠিক আছে। আচ্ছা, এর গোল্ডেনের ফার কোয়ালিটি রাখার জন্য কি করতে হয়? সারা বছর মাই ভিউটা মেনটেন করলেই হয়। আচ্ছা, আর একটু রেগুলার একটু ক্রোম করতে হবে, তাহলেই ঠিক থাকবে। ওকে, ঠিক আছে। আর ফার্স্ট টাইম যারা নিচ্ছে তারা গোল্ডেন নিতে পারবে? মানে গোল্ডেন ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদেরকে একটু ফোনে কন্ট্যাক্ট রাখতে হবে। আচ্ছা, বাদ বাকি সব সাজেশন আমি দিয়ে দেবো। না আমি বলছি, মনে করুন যারা ফার্স্ট কোনো ব্রিড পুষতে চাইছে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন ল্যাব বেস্ট। আচ্ছা, কেন বলছেন যদি একটু ডেসক্রাইব করেন? না, কেন বলছি, এগুলোর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। আচ্ছা,
এগুলো খুব ঠান্ডা হয়, হ্যাঁ। হ্যাঁ, আর খুব কথা শোনে। আচ্ছা, এ তো এই কারণ এ তো এবার যথেষ্টই কথা এবার শুনছে। এবার কারুর ফ্যাসিনেশন যেরকম থাকবে সেরকমই নেবে। সেটা তো যে যা নিয়ে কারোর এসে চায়। বড় বিট পছন্দ, কারোর ছোট বিট পছন্দ। আর ফ্ল্যাটের ক্ষেত্রে কি গোল্ডেন রিট্রিভার অ্যাপ্রোপ্রিয়েট, মানে ফ্ল্যাটে রাখার ক্ষেত্রে? সব জিনিসেরই একটু, বড় কুকুরের মধ্যে সবেরই একটু এক্সারসাইজের প্রয়োজন। যে আচ্ছা। ফ্ল্যাটে রাখলেও তাকে রেগুলার একটু বাইরে নিয়ে বেরোতে হবে, এক্সারসাইজ দিতে হবে, আচ্ছা। ঠিক আছে। আর এটা টয় ব্রিড নয় যে যে ফ্ল্যাটে রেখে দিলাম আর খাঁচায় পুরে দিলাম, একটু ছেড়ে দিলাম, হ্যাঁ, এই যে হয়ে গেল। এক্সারসাইজ দিলে লং লাস্টিং হবে, সবকিছু ঠিক থাকবে। এক্সারসাইজ না করলে তার সবকিছুতেই প্রবলেম থাকবে। আচ্ছা, এই মোটামুটি এদের কতক্ষণ করে এক্সারসাইজ করানো হয়? এদের উচিত আর বেশি কি। নয়, 1-1.5 কিলোমিটার রেগুলার। রেগুলার 1-1.5 কিলোমিটার। ওকে। গরমে 1 কিলোমিটার, আর যদি ঠান্ডা থাকে তখন 2 কিলোমিটার। আর এক্সারসাইজ করার মানে এই সময় এক্সারসাইজ করানোর টাইমটা কি ভোরবেলা। হয়? ভোরবেলা। ভোরবেলা। ওকে। আর রাত্রের দিকে যদি মনে করুন? রাতের দিকে হিউমিডিটিটা বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ, মানে এই সূর্য ডুবে যাওয়ার সারাদিন পর? সূর্যটা পড়ে যে সবকিছু তেতে থাকে, ঠান্ডা হতে লেগে যায় রাত্রি 2-2:30। আচ্ছা। হ্যাঁ, তার 2-2:30-র সময় তো কেউ বেরোবে না। একদম অবশ্যই। ওই জন্যে ভোরবেলা, হ্যাঁ, ওই 4টে-5টা থেকে, হ্যাঁ, আপনি 7টা পর্যন্ত ম্যাক্সিমাম। ওকে। আচ্ছা, আর একটা জিনিস আমার একটু বলুন, যে ব্যাপারটা হচ্ছে অনেকেই এই সময় মানে ফার কোয়ালিটি যেহেতু রাখতে পারছে না, যে কোনো ব্রিডেরই পুরো ট্রিম করিয়ে দেয়। না, লোমের কুকুরের ট্রিম করালে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। আচ্ছা। হ্যাঁ, এবং যে কোটটা ওর আছে সেই কোটটা ফার্দার নাও আসতে পারে। ওকে। তো এই লোমের কুকুরের কোনোদিন ট্রিম করাবে না। হয়তো হালকা করে যেগুলো একটু বেশি লোম হয়ে গেছে ছাড়তে পারে, কিন্তু একদম মুরগি বানানো যাবে না। বাচ্চাগুলোর মাকে তো আবার বাচ্চাগুলোর সঙ্গেও দেখানো হ্যাঁ, হবে। বাচ্চাগুলোর সঙ্গেই দাও। ও ঠিক আছে। মায়ের বয়স কতদিন? মায়ের বয়স হচ্ছে 2 বছর। 2 বছর। ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাদার। ফার্স্ট টাইম মাদার, দেখে না, এও তো পরিষ্কার রিচ কালার। এও তো বলেন চ্যাম্পিয়ন ব্লাড লাইন ক্যারি করছে। এটা জিউসের বাচ্চা। আচ্ছা, জিউস। চায়না ইম্পোর্ট জিউস বাচ্চা। দেখে নাও পরিষ্কার। এখন তো রীতিমতো মোল্টিং এ আছে। হ্যাঁ, বাচ্চা হলে তো চেহারা খারাপ হবে, একটু মোল্টিংও হবে। একদম। ওই জন্য এর প্রপার মানে ফিগার আসতে আর আবার কতদিন সময় লাগে মাস মোটামুটি? 2। মাস 2। বাচ্চা দুধ ছাড়বে আর 1-1.5 মাসের মধ্যেই ফিগার আসবে। আচ্ছা, ঠিক আছে। এখন এর ফুড হ্যাবিটটা কি আছে? মাংস ভাত খাচ্ছে, ড্রাই ফ্রুট খাচ্ছে। টাইমিং মানে কবার? সারাদিনে এখন 3-4 বার দেওয়া হচ্ছে। 3-4 বার, মানে ওই যেহেতু দুধ খাচ্ছে সেহেতু। হ্যাঁ। ওকে। কতগুলো বাচ্চা হয়েছে এর এবারে? এবারে বাচ্চা হয়েছে 10টা। 10টা বাচ্চা হয়েছে। ওকে। কটা মেল কটা ফিমেল? কটা মেল কটা ফিমেল? ওই 5টা মেল 5টা ফিমেল। 5টা মেল 5টা ফিমেল। ওকে। দেখে না পরিষ্কার। এই ফার কোয়ালিটিটা তাও এখনো যদিও মোল্টিং আছে, এবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পজ। আর এই বাবাকে তো এই একটু আগেই দেখালাম, পুরো রীতিমতো। পুরো ভিডিও দেখবে, এবার তাহলেই বুঝতে পারবে। বাচ্চাগুলো চলে এসেছে। 10টা বাচ্চা বলেছিলেন না? 10টা বাচ্চা। 10টা। দেখো 10টা বাচ্চা। 12টা হয়েছিল, 12টা। আচ্ছা। 12টা হয়েছিল, লাস্ট দুটো বাচ্চা ড্যামেজ বেরিয়েছে। আচ্ছা, এখন 10টা আছে। এখন হ্যাঁ 10টা আছে, 10টা লাইফ আছে। ও দেখো, রীতিমতো সবগুলোই তো রিচ কালার, হ্যাঁ, বেশিরভাগটাই। বেশিরভাগই রিচ কালার আছে। আচ্ছা, দেখো যেহেতু লিটার বড়, তার জন্য সাইজ একটুখানি ছোট, টাইম লাগবে। আজকে 20 দিন বয়স, হ্যাঁ, মিনিমাম যখন এদের 40 দিন বয়স হবে তখন 30 দিনের মতন হবে, লিটার বড় হয়েছে বলে। আচ্ছা, একদম মানে 10টা বাচ্চা হ্যাঁ, খুব 10টা রেয়ারি না, দেখতে 12টা বাচ্চা খুবই রেয়ারি দেখতে হ্যাঁ। পাওয়া যায়। ও দেখে না, এই 12টা বাচ্চা, এইটুকুনি পেট, এইটুকু। সাইজটাও তো কম্প্যাক্ট। একদম সাইজটাও কম, মানে মায়ের সাইজও কম্প্যাক্ট রীতিমতো। ওকে। একটা দুটো মনে হচ্ছে খুব রিচ কালার হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, যেমন ওই যে মাঝেরটা, এটা একদম এখনই রিচ, খুব রিচ কালার আছে। মেল না ফিমেল আছে এগুলো? একটা মেল আছে, একটা ফিমেল। একটা মেল আছে, একটা ফিমেল আছে, দেখে নাও। আর বাকিগুলো, এইটা তো মনে হচ্ছে ক্রিম কালার হবে। হ্যাঁ, হ্যাঁ, একদম লাইট কালার। ওকে। এরা কি শুধুমাত্র মায়ের দুধই খাচ্ছে? না না, মায়ের দুধ 5 দিনের মাথা থেকেই বোতল ফিডিং করা হচ্ছে। আচ্ছা। রয়্যাল ক্যানাইন দুধ দেওয়া হয়েছে, তারপরে এখন ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার খাচ্ছে আর স্যালাক খাচ্ছে। আচ্ছা, স্যালাক খাচ্ছে। ওকে। আর মা কি ওই চিকেন রাইসই হ্যাঁ, খাচ্ছে? মা 4 বেলা চিকেন রাইস খাচ্ছে, রয়্যাল ক্যানাইন স্টার্টার খাচ্ছে, দই খাচ্ছে, আচ্ছা, ছানা খাচ্ছে। ওকে, ঠিক কারণ আছে। এতগুলো বাচ্চাকে ফিডিং দিতে গেলে, হ্যাঁ, তো কুলাবে না। একদম ঠিক মায়ের আছে। হেলথটাও খারাপ হচ্ছে ওই জন্য। হ্যাঁ, এ তো বাবার মানে হ্যাঁ। সার 1-1.5 মাসের মধ্যেই আমার হ্যাঁ, 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 একদম আমার সেই হ্যাঁ। নিজের মানে যে বডি স্ট্রাকচার সেটা একদম, ফিরে যাবে। একদম, একদম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এদের দাম কি রেখেছেন? দাম এখনো ঠিক করিনি। আচ্ছা। আগে বাচ্চা রেডি হোক। হ্যাঁ, যদি কারো এনকোয়ারি করার থাকে হ্যাঁ। আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার হচ্ছে 9163822674। হ্যাঁ, তো
রিজনেবল প্রাইসে হয়ে যাবে। মোটামুটি তাও একটু আন্দাজ দিন। তা মোটামুটি ধরে রাখো 15-র মধ্যে, 12 থেকে 15-র মধ্যে। 12 থেকে 15-র মধ্যে। ওকে ঠিক আছে, উইদাউট কেসিআই নিশ্চয়ই? উইদাউট কেসিআই। আচ্ছা, উইথ কেসিআই নিলে তো আরেকটু দাম বাড়বে। এই সব বাচ্চা তো সমান হবে না, হ্যাঁ। এর মধ্যে যেগুলো বেস্ট লাগবে আমার হ্যাঁ। সেগুলোকে বেছে হ্যাঁ যদি রাখবো, যদি কোনো শো পারপাস জায়গায় যায় হ্যাঁ তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরো ব্রিড আছে, সেগুলো নেক্সট ভিডিওতে কন্টিনিউ আসতে থাকবে। তো আরেকবার এখানকার আমি অ্যাড্রেসটা জানতে চাইবো। ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপল্লী। আমার ফোন নাম্বার হচ্ছে 9163822674 আর লোকেশন হচ্ছে ভদ্রেশ্বর। আচ্ছা, আসবে কি করে যদি একটু বলে দেন? ট্রেনে এলে ভদ্রেশ্বর স্টেশন, হ্যাঁ, আর ওই ওপার দিয়ে এলে মানে শিয়ালদা লাইন হয়ে এলে তাহলে শ্যামনগর স্টেশন নেমে ঘাট পেরিয়ে আসতে হবে। আচ্ছা আর জিটি রোড হয়ে আসতে পারবে তাহলে ভদ্রেশ্বর বাজার, আর দিল্লি রোড হয়ে এলে বিঘাটি মোড়, ভদ্রেশ্বর বিঘাটি মোড়। ওকে, বাকি গুগল ম্যাপ তো আমার ডেসক্রিপশনে দেয়াই থাকবে। মাত্র 12,000 টাকা থেকে হাস্কি স্টাডি আর হাস্কি সম্পর্কে সমস্ত রকম ডিটেলসও শেয়ার করলামই। তাছাড়া সমস্ত রকম পেপার আপনাদের দেখালাম, মা বাবাকেও দেখালাম। কেমন লাগলো কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে নিজেও সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক রাখুন। টাটা।